হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে স্টক মার্কেটের পার্ট 7 বেসিক নিয়ে চলে এসেছি। তো সেটি কি বেয়ারি সিঙ্গেল ফিন প্যাটার্ন। তো সেটি কীভাবে ফরমেশন হয়, কিভাবে আমরা ট্রেড নিব, কিভাবে আমরা টার্গেট নিব, স্টপ লস নিব, চলুন সেটি দেখব। তো বেয়ারি সিঙ্গেল ফিন প্যাটার্ন আমাদের দেখুন, ফার্স্ট ক্যান্ডেল আমাদের কি হবে, কি গ্রিন, সেকেন্ড ক্যান্ডেল হবে কি রেড। তো ফার্স্ট ক্যান্ডেলের শ্যাডো বলে, আর এটা কি বডি। দেখুন বডি আর শ্যাডো দুটোই তুলেছে। দেখুন বডিটা দেখুন আমাদের কি আছে, ছোট। তো এটা একটি স্মলার বুলিশ ক্যান্ডেল বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে। দেখুন এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল গ্রিন, এই গ্রিনের দেখুন পরের ক্যান্ডেল রেড, রেডটি কী করেছে, এই গ্রিনের পুরো বডিটাকে কভার করেছে, রাইট। দেখুন এর এখানে ওপেন হয়েছে, রেডের উপরে ওপেন আর নিচে ক্লোজ। তোর বডিটাকে পুরো কী করেছে, ক্লোজ করেছে কি না, এই যে পুরো বডিটাকে কি করেছে, ক্লোজ করে দিয়েছে, রাইট। তো আমরা কি বলেছিলাম, সেকেন্ড ক্যান্ডেল রেড, তো এটা সেকেন্ড ক্যান্ডেল পুরো বডিটা কভার করে নিয়েছে। তো আমরা রুলস কি শিখব, রুলস কি দেখেন, ফার্স্ট ক্যান্ডেলটি গ্রিন আর সেকেন্ড ক্যান্ডেলটি রেড। তো দেখুন এর ফার্স্ট ক্যান্ডেল এটা কি আমরা জানবো গ্রিন, আর সেকেন্ড ক্যান্ডেল কি হবে, রেড। এটা হতেই হবে, তবে এটা বিয়ারি সিঙ্গেল ফিন আমরা বলবো, নচেত না। সেকেন্ড কি, আগের ট্রেন্ডটি হবে আপ, আগের ট্রেন্ডটি কী হবে, আপ। তো আমাদের দেখুন এই যে বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন যেটা তৈরি হবে, সেটা কি হবে, আগের যে ট্রেন্ডটা হবে সেটা এরকম হবে, আপ যাবে, আপ। তো এই সব জায়গায় আমাদের কি হবে, বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন তৈরি হবে, রাইট। এইসব জায়গায় আমাদের বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন তৈরি হবে, রাইট। 3 নম্বর যে ট্রেন্ড রুলস আছে সেটা কি হবে, সেকেন্ড যে ক্যান্ডেল আছে, এই যে সেকেন্ড যে রেড ক্যান্ডেল, সেটি কি করবে, ফার্স্ট ক্যান্ডেলের বডিকে পুরো গিলে নেবে। দেখেন গিলে নিয়েছে অলরেডি, রাইট, বডিকে গিলে নিয়েছে। 4 নম্বর রুলস কি, ম্যাক্সিমাম 3টে ক্যান্ডেল স্টিক অবধি আমরা দেখব। তো আমাদের এই যে আমাদের বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন তৈরি হলো, যদি 3টে ক্যান্ডেল আমাদের কি করে, ক্রস ওভার করতে না পারে এই যে বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্নকে, তাহলে আমরা আর ট্রেড এখানে এন্ট্রি করব না, রাইট। তো চলুন আমরা এটাকে এবার আমরা কোথায় দেখব, আমরা একটা এঁকে দেখব যে কীভাবে বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন তৈরি হচ্ছে, কোথায় আমরা এন্ট্রি নিব, কোথায় স্টপ লস, আর কোথায় এক্সিট, রাইট। তো চলুন আমরা দেখে নিই। তো দেখুন আমরা এই যে ছবি এঁকে নিয়েছি আমরা, প্রথমত এটা আমাদের কি, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন, বেয়ারিশ আমাদের অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। তো দেখুন আমরা এই আপ ট্রেন্ড, আমাদের এটা আপ ট্রেন্ড, রাইট, এটা আমাদের কি আপ ট্রেন্ড, এটা আমাদের কি আপ ট্রেন্ড, আর এটি কি ট্রেন্ড, এটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড, রাইট। এটা কি আপ ট্রেন্ড, এটা কি ডাউন ট্রেন্ড। তো দেখুন এই আপ ট্রেন্ডে আমাদের এটি ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেরকমভাবে ডাউন ট্রেন্ডে 7, 8, 9, 10, 11, 12, রাইট। তাহলে এটা আমাদের কি আপ ট্রেন্ড অর্থাৎ বুলিশ ট্রেন্ড, এটা হবে কি ডাউন ট্রেন্ড অর্থাৎ বেয়ারিশ ট্রেন্ড। তো আমাদের এখানে আমরা কিসের জন্য পয়েন্ট দিয়েছি, আপনাদের নাম্বার দিয়েছি বুঝবার সত্ত্বে। তো আমাদের এখানে সিগন্যাল ক্যান্ডেল কোথায় আসছে, সিগন্যাল ক্যান্ডেল কোন দুটো, সিগন্যাল ক্যান্ডেল এই দুটো 6 নম্বর আর 7 নম্বর। আমরা এই দুটোকে সিগন্যাল ক্যান্ডেল কেন বলছি, কারণ এই দুটোই আমরা দেখে ট্রেডটা নিব, এটাই কি বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। তো আমরা কি লিখব, 6 নম্বর আর 7 নম্বর, রাইট। 6 নম্বর আর 7 নম্বর কি আমাদের সিগন্যাল কি ক্যান্ডেল, সিগন্যাল কি ক্যান্ডেল, রাইট। তাহলে 6 নম্বর আর 7 নম্বর কি আমাদের সিগন্যাল ক্যান্ডেল, তাহলে এটা আমাদের সিগন্যাল পেয়ে গেলাম। তো এরপর আমাদের কি করতে হবে, কনফার্ম ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল কোনটা, 6, 7 কি আমাদের সিগন্যাল ক্যান্ডেল, তাহলে 8, 9, তাহলে আমাদের 9 নম্বরটাকে আমরা কি ক্যান্ডেল বলবো, দেখুন এই যে 9 নম্বর, 9 নম্বরটাকে আমরা বলবো কনফার্মেশন ক্যান্ডেল।
এই যে 9 নম্বর যে ক্যান্ডেল আছে সেটাকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল বলবো, রাইট। এই যে 9 নম্বর ক্যান্ডেল সেটাকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল বলবো। কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল আমরা আপনারা একটা পজ করে দেখবেন যে 9 নম্বরটা 8 নম্বরটাকে কেন কনফার্মেশন বললো না, 9 নম্বরটা কেন বলছে। তো এর রিজন কি? এর রিজন হলো এই যে দেখুন আমাদের বিয়ারিশ যে এঙ্গেলফিল প্যাটার্ন আছে তার যে শ্যাডো আছে সেই শ্যাডোটাকে কিন্তু 8 নম্বর যে ক্যান্ডেল আছে, এই যে 8 নম্বর ক্যান্ডেল কিন্তু ব্রেকআউট করে ক্লোজ দেয়নি, তাই আমরা এটাকে কনফার্মেশন ধরবো না। কনফার্মেশন কোনটা ধরবো? 9 নম্বর ক্যান্ডেল দেখুন একে ব্রেকআউট করে এখানে ক্লোজ দিয়েছে, রাইট, তাই এটাকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল বলছি, রাইট। তো তাহলে আমাদের এন্ট্রি কোথায় করব? এন্ট্রি আমাদের তার পরের ক্যান্ডেল 10 নম্বর ক্যান্ডেল, তারা আমরা লিখে নিই এখানটাই ছোট্ট করে 10 নম্বর ক্যান্ডেল, কি ক্যান্ডেল? এন্ট্রি ক্যান্ডেল, এন্ট্রি ক্যান্ডেল, রাইট। তাহলে 10 নম্বর ক্যান্ডেল আমরা কেন এন্ট্রি করলাম সেটা বোঝা গেল। এখানে আমরা কেন এন্ট্রি করব সেটা বোঝা গেল, কারণ 8 নম্বর কি ক্যান্ডেল কি করেছে? আমাদের ব্রেকআউট করতে পারেনি, 9 নম্বর ব্রেকআউট করেছে, তাই আমরা সেটিকে কনফার্মেশন ধরেছি, 10 নম্বরে আমরা এন্ট্রি করেছি। এরপর আমাদের 1:2, রাইট, 1:2 টার্গেট কিংবা 1:3 এই টার্গেট নিয়ে আমরা চলবো, রাইট। তবে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট। এই যে আমাদের বিয়ারিশ যে এঙ্গেলফিল প্যাটার্নটা আছে সে প্যাটার্নের এখানে আমরা কি করব? এই সেল লাগিয়ে দেব, রাইট। তাহলে আমাদের স্টপ লস হিট করবে, নাহলে আমাদের টার্গেট অ্যাচিভ হবে, রাইট। তো আমাদের এটাকে আপনারা পজ করে ভালো করে দেখবেন, দেখার পর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলের নিচে কমেন্ট করে দেবেন, দিয়ে আমি আমাদের এখানে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয়। তো এরপর আমরা কি করব? এই অবধি বোঝানোর পর আমরা কি করব? এরপর আমরা বড় স্ক্রিনে গিয়ে আমরা চার্টে দেখাবো যে বিয়ারিশ এঙ্গেলফিল প্যাটার্ন তৈরি কোথায় হচ্ছে, আমাদের রুলস অনুযায়ী হচ্ছে কি না, টার্গেট কোথায় নেব, কি করে করব। চলুন আমরা এবার চার্টে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন আমরা কথা মতো চার্টে চলে এসেছি, এই যে চার্ট, আর এই আমাদের এটি আপ ট্রেন্ড, আর এখানে বুলিশ এঙ্গেলফিল প্যাটার্ন তৈরি হয়েছে, আর এটি হলো আমাদের ডাউন ট্রেন্ড, রাইট। তো বুলিশ এঙ্গেলফিল প্যাটার্নের কি আমরা রুলস বলেছিলাম? ফার্স্ট ক্যান্ডেল গ্রিন, সেকেন্ড ক্যান্ডেল রেড। তো আমরা আর কি বলেছিলাম? ফার্স্ট ক্যান্ডেলের বডিকে পুরোটাই কভার করে নেবে, দেখুন অলরেডি কভার করে নিয়েছে। আর আমরা কি করব? এন্ট্রি করার আগে স্টপ লস দিব। তো চলুন একটি স্টপ লস দিলাম। এবার আমাদের নেক্সট ক্যান্ডেল এন্ট্রি, দেখুন কত সুন্দর একটি ডাউন ট্রেন্ড মুভ দিয়েছে। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নলেজেবল ভিডিও পেতে।